সার্ভারে আমাদের রেজাল্ট ছাড়বে, এরপর আমরা আপোষ করব। এনটিআরসির চেয়ারম্যান বসতে পারে না, উনার অফিসের সামনে যে আমরা আন্দোলন করছি, আমাদের ল্যাস কত থেকে 7 দিন আন্দোলন করেছি। এই আমাদের ছাড়ের মাধ্যমে আমরা সচিবালয়ে আমাদের আসতে বলে প্রতিনিধি দল, কিন্তু এই প্রতিনিধি দলের সাথে কোনো সুরা হয় না। এরা বলে এনটিআরসি, এনটিআরসি বলে সচিবালয়, সচিবালয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টারা তো আমাদের এই নিউজগুলো দেখতেছে, কিন্তু এরা দেখে আমাদের প্রতিনিধি দল ওখানে যাবে, এরা আমাদের আন্দোলন এখানে বানতে হবে, এটা আমরা চাই না। ওনাদের যদি কোনো কথা থাকে সার্ভারে আমাদের রেজাল্ট ছাড়বে, এরপর আমরা আপোষ করব, এর আগে কোনো আপোষ নাই। আমরাই শুধু যাব, আমাদের আমাদের মিটিং এর কথা বলে পুরা দিন পার করে দেয়, কোনোদিন না। এনটিআরসি চেয়ারম্যান চাইলে এইটা 5 মিনিটে সলভ করতে পারে, 12টার মধ্যে। আমরা অনুরোধ করবো 12টার ভিতরে আমাদের সাথে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা সমঝোতার মাধ্যমে এনটিআরসি আমাদের 12টার ভিতরে রেজাল্ট আপলোড করতে হবে। অবশ্যই। আর একটা বিষয় কথা বলে, এনটিআরসির চেয়ারম্যান ভারপ্রাপ্ত নুরুল আলম সিদ্দিকী উনি বলছে যে মেধা তালিকায় যাদের মার কোনো জায়গা হয় না তারা ফেল করছে, ওইটা না। ভাইবার কোনো মার যোগ হয় নাই, 40 পেয়ে পাস করছে। আমরা কেন বঞ্চিত হলাম? ভাই মার কোনো কাউন্ট হয় নাই, এবার এই সনদে শুধু রিটেন মার্ক দিছে। আমাদের মার্ক কেন যুক্ত হবে না? 12টার ভিতরে আমাদের রেজাল্ট পূর্ণ মূল্যায়ন করে। যারা শুধু কাগজপত্রের সমস্যা, ভাই অনুপস্থিত ছিল, তাদের ব্যতীত বাকি সকলকে এই সনদ 12টার ভিতরে আপলোড করতে হবে। এনটিআরসির চেয়ারম্যানের এক মিনিট, এনটিআরসির চেয়ারম্যান বসতে পারে না, উনার অফিসের সামনে যে আমরা আন্দোলন করছি, আমাদের ল্যাস কত বড় বইলা দিলাম আমরা।